চল দোস্ত, বেশিক্ষণ অপেক্ষা আর করা যাবে না। বসি একটু অল্প। হ্যাঁ, ভালোই লাগতেছে কিন্তু এই জায়গাটায়, এই পুনর্ভবা নদী জায়গাটা তীরে পছন্দের বসে। মতো হ্যাঁ, একটা জায়গা। তো দোস্ত একটা কথা বলতে যাচ্ছি। বল। আজকে যেহেতু অনেক সময় পেলাম, অনেক বলতে ঠিক নয়, বিকালে তোর সঙ্গে দেখা হলো, চলে আসলাম এই জায়গাতে। আচ্ছা বল, কি জানি বলতে চাইলি? বলতে চাইলাম বলতে, তুই তো গান চর্চা করতেছিস। আরে ওইভাবে চর্চা হয় না, যে কাজের ব্যস্ততা হয়, ইচ্ছা করলে সবসময় হয় না, এই তোর ফাঁকে ফুঁকে আর কি। হ্যাঁ, এই যে প্রিয় গানটা কি জানি, প্রিয় গান একটা যে আছে। কবে যে ওই দিন বললি যে ইয়েতে, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনে পড়ছে। ওইটা একটু গা, আচ্ছা ঠিক আছে। একটু এই শুনলে গানটা ভালো বন্ধু, লাগবে। আমি একটু যখন মনটা খারাপ থাকে, প্রিয়জনের কথা মনে হয়, তখন আমি গানটা গাই আর কি। গান না কি হচ্ছে দেখি, চেষ্টা করি। মজা কর না। একটু একজন ভালো একজন শিল্পীর গান গাওয়া, লেখা। হুম, নিয়াজ মাহমুদ নাকি জানি বলে, এরকম। জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে গিয়ে করিলেন রে, তুমিও তো বেশ আছো, ভালোই আছো। কবিতায় পড়া সেই বনলতা সিনহাই, জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসিলেও গালে টোল পরে এখনো। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসিলেও গালে টোল পরে এখনো। এভাবে কেউ কি তা বাঁচতেই পারে, কবিতায় পড়া সেই বনলতা সিনহাই, জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি পরিপাটি বেশে বাস তেমনই আছে, ঘটনার কোনো ঋণী তো কাছে। পরিপাটি বেশে বাস তেমনই আছে, ঘটনার কোনো ঋণী তো কাছে। এইভাবে কেউ কি তা বাঁচতে পারে, কবিতায় পড়া সেই বনলতা সিনহাই, জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি। বাহ, সুন্দর। হ্যাঁ দোস্ত, কেন তো কথাটা রাখলাম, আসলে অনেক সুন্দর। প্র্যাকটিস নাই, চর্চা নাই, আসলে ওইভাবে হবে না। চেষ্টা করলাম যতটুকু ইয়ে করার। ঠিক আছে তো, তো উঠি, চল একটু যাবি? চা খাবো, চল। আবার চা খাবি তুই? এটা কোন না, কথা চল। বলি? এই না, দাঁড়া তো, দাঁড়া তো। না, একটু চা খাই। না না, এটা নিয়ে কথা আছে তোর। এত চা খাচ্ছিস কেন তুই? ওটা পরে বলবো, কারণ না, এটা ঠিক না। একটু চাটা খেলে ইয়েটা থাকে, এটা মানে ঠিক না, গলাটা ঠিক না। একটু ইয়ে থাকে তো, আবার খুব অনেকক্ষণ থাকে। এই চা খেয়ে আসলাম, এখন তুই চা খাবি? চা এটা তো কথা হইলো? না, এটা লাল চা খেলে সমস্যা নেই।